যেহেতু অভিনয় ছাড়া অন্য কিছু কখনো করিনি, পেশাগতভাবে আমি অভিনয় শিল্পী, এখান থেকে আয় করেই আমার সংসার এবং আমি চলি। সো যখন চলচ্চিত্র একেবারেই বিভিন্ন ব্যবসায়িক কারণ, বিভিন্ন প্রতিকূলতার কারণে যখন চলচ্চিত্র প্রায় বন্ধের দিকে, তখন আমাদের সবারই কাজ কমে যায়। বছরে একটা দুটো তিনটা চারটা ছবি দিয়ে তো আর আমাদের ইন্ডাস্ট্রি চলে না, আমরাও চলতে পারি না। সো আমি যেহেতু আমার মঞ্চ নাটকে কাজ করার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, সেখান থেকে সেটাকে কাজে লাগিয়ে এখন আমি নাটকে কাজ করার চেষ্টা করছি এবং মোটামুটি একটু সাড়া পাচ্ছি, সবাই ডাকছে, কাজ করছি। আসলে এখন যদি আমি বলি যে আমাদের সেকালের নাটক, সেটা এখন হচ্ছে না। এখন নাটকের মধ্যে অনেকটা সিনেম্যাটিক ফ্লেভার থাকে, তো সেই দিক থেকে সেই ধরনের গল্প এখন বেশি ভিউ হচ্ছে, পাবলিক বেশি দেখছে, যে কারণে নির্মাতারা ওই ধরনের গল্প নির্মাণ করছেন এবং আমি কাজ করছি এই ধরনের গল্প। আমি একটু খুব ক্লিয়ারলি একটা কথা বলতে চাই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। নির্বাচনটা অনেক দূরে। আমি একজন শিল্পী হিসেবে শিল্পীদের নেতৃত্বে ছিলাম দীর্ঘদিন, 2004 থেকে 2017 পর্যন্ত, সরি 17 না 13-14 পর্যন্ত। তো এমন না যে আমি আগে নেতৃত্বে ছিলাম না, তবে হ্যাঁ, একটা নেতৃত্বের একটা পর্যায়ে যেতে তো অনেকেই আমাদের সিনিয়ররাও গেছেন, আমারও ইচ্ছা আছে। কিন্তু দেখেন, অনেক সময় বাকি, এখন 8-9 মাস বাকি, তো এখনও কোনো কিছুই ফাইনাল না। যেগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে, বিশেষ করে আমাকে ঘিরে, সেগুলো এখনও কোনো ফাইনালাইজ হয় নাই। অনেকেই অনেক কথা বলছে, অনেকে অনেক অফার দিচ্ছে, অনেকেই অনেক ইয়ে করছে। তো ফাইনালাইজ হলে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, এবং আপনারা সেটা জানবেন, দর্শকরাও জানবে, সমস্ত শিল্পীরাও জানবে। আমি ফাইনাল না হওয়া পর্যন্ত, মানে ওই সিনেমার সাথে চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত কোনো সিনেমাকে ফাইনাল ধরি না। আমার সাথে সোলজারেরও কথা হয়েছে, আমার সাথে ওই যেন একটা প্রিন্স, হ্যাঁ, ওদের সাথেও কথা হয়েছে, ওদের সাথে আজকেও কথা হয়েছে। অ্যাকচুয়ালি ফাইনাল না হওয়া পর্যন্ত আমি বলতে চাচ্ছি না। আমি এখন যে ছবিটা অভিনয় করছি সেটা হচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত তছনছ। বলবো তো একটা কথাই ভাই, সিনেমা হলে যান, সিনেমা দেখেন। আর আপনারা যারা সিনেমা হল বন্ধ করেছেন, প্লিজ করেন না। সিনেমা ব্যবসা একদিন একদিন ঘুরবে, পৃথিবীর সব কিছুই ঘুরতে ঘুরতে আসে। সিনেমা ব্যবসা একদিন ভালো হবে, আপনার সিনেমা হলে টিকে রাখেন, পরিবেশটা ভালো করেন, আর দর্শকদের প্রতি অনুরোধ, আপনার সিনেমা হলে যান, বাংলা ছবি ভালো করে দেখেন, বেশি করে দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন।